গতকালকে তিনি কাপুর পরিবারের সঙ্গে দেখা করেছেন। রাজ কাপুরের পরিবারের সদস্যরা যারা আছে, আপনার করিশ্মা কাপুর, করিনা কাপুর টাপুর, এরা যারা আছে, এদের পরিবারের বিশাল বড় টিম, জাম্বো টিম, এই টিমের সঙ্গে প্রধানমন্ত্রী অনেকক্ষণ ধরে আড্ডা দিয়েছেন। যদিও এই একই সময়ে মণিপুরে অজস্র পরিবার বাড়ি ঘর ছেড়ে আপনার শরণার্থী শিবিরে জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। অজস্র পরিবারের শিশুরা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। বন্ধুরা নমস্কার। আমরা সবাই জানি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবারতন্ত্রে বিশ্বাস করেন না। বিশেষ করে রাজনীতিতে পরিবারতন্ত্রে তো তিনি একেবারেই বিশ্বাস করেন না। আর শুধু তা না, তিনি তার অবিশ্বাসের কথাটা প্রকাশ করতে গিয়ে তিনি আরজেডি, সমাজবাদী পার্টি, গান্ধী পরিবার, তৃণমূল কংগ্রেসের পরিবার ইত্যাদি পরিবারতন্ত্র বলে ব্যাপকভাবে আক্রমণ করেন। তিনি সবসময়ই পরিবারতন্ত্রের বিরুদ্ধে মানুষকে সতর্ক করেন। পরিবারতন্ত্র কিভাবে দেশের রাজনীতিকে কুরে কুরে খাচ্ছে সেটা বোঝানোর চেষ্টা করেন। যদিও তার দল, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে তার দলই আপনার মুফতি মোহাম্মদ সৈয়দের মেয়ে আপনার মেহবুবা মুফতির পার্টি পিডিপির সঙ্গে অ্যালায়েন্স করেছিল। বিভিন্ন সময়ে অ্যালায়েন্স বিজেপি করেছে ডিএমকের সঙ্গে, আপনার করুণানিধির পার্টি ডিএমকের সঙ্গে করেছে। তৃণমূল কংগ্রেস, যাকে পরিবারতান্ত্রিক দল বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই দলের সঙ্গে অ্যালায়েন্স করেছে। অনেক পার্টির সঙ্গে অ্যালায়েন্স করেছে। বর্তমানেও চৌধুরী চরণ সিংয়ের পরিবারের সর্বশেষ যে উত্তরাধিকারী জয়ন্ত চৌধুরী, তার পার্টির সঙ্গেও অ্যালায়েন্স করে আছে বিজেপি কেন্দ্রের সরকারে। যখন যার সঙ্গে সুইট করে, যে পরিবার বিজেপিকে সমর্থন করে, মোদি করে, সেই পরিবারের পরিবারতন্ত্রকে যদিও নরেন্দ্র মোদী কখনো আক্রমণ করেন না, ততক্ষণ পর্যন্ত করেন না যতক্ষণ পর্যন্ত তিনি সেই পার্টি থেকে সমর্থন পান। যখন সমর্থন হারিয়ে যায় তখনই তিনি আক্রমণ করেন। গতকালকে তিনি কাপুর পরিবারের সঙ্গে দেখা করেছেন। রাজ কাপুরের পরিবারের সদস্যরা যারা আছে, আপনার করিশ্মা কাপুর, করিনা কাপুর টাপুর, এরা যারা আছে, এদের পরিবারের বিশাল বড় টিম, জাম্বো টিম, এই টিমের সঙ্গে প্রধানমন্ত্রী অনেকক্ষণ ধরে আড্ডা দিয়েছেন। যদিও এই একই সময়ে মণিপুরে অজস্র পরিবার বাড়ি ঘর ছেড়ে আপনার শরণার্থী শিবিরে জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। অজস্র পরিবারের শিশুরা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। শুধু মণিপুরের কথাই বলছি, অন্য কোনো রাজ্যের কথা, অন্য কোনো ঘটনার কথা বলবো না। শুধুমাত্র মণিপুরেই আপনার অজস্র পরিবারের জীবন থেকে আশার আলো নিভে গেছে। তারা হতাশার অন্ধকারে ডুবে রয়েছে। সেই অন্ধকারে থাকা পরিবারগুলোকে অন্ধকার থেকে আলোতে তুলে আনার জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে কয়টা কথা বলেছেন কিনা, কোনো চেষ্টা করেছেন কিনা, সেটা নিয়ে সারা দেশে বিতর্ক চলছে। সেটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। কিন্তু তার মধ্যে তিনি রাজ কাপুরের পরিবার, এক্ষেত্রেও খেয়াল রাখতে হবে। রাজ কাপুর কিংবদন্তি, কোনো সন্দেহ নাই। রাজ কাপুরের সিনেমা আমরা ছোটবেলা থেকে দেখে দেখে বড় হয়েছি, তার গুণমুগ্ধ আমরা। কিন্তু সেই রাজ কাপুরের কাপুর পরিবার আজকের দিনেও এই পরিবারটাকে পরিবারতান্ত্রিকতা বিশ্বাস করে না। বলিউডের মধ্যে শুধু কাপুর পরিবারের সদস্য হওয়ার কারণে কেউ যত সহজে সারা দেশের মানুষের কাছে হিরো বা হিরোইন হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, তাদের মধ্যে গুণ, অভিনয় দক্ষতা কতটা আছে সেটা বিবেচ্য হয় না। সেক্ষেত্রে অন্যান্য যারা অভিনেতা অভিনেত্রীরা রয়েছে, অনেক সাধারণ পরিবার থেকে উঠে আসার কারণে বলিউডে তারা জায়গাই পায় না। সেই বলিউডের মধ্যে কাপুর পরিবারের কারণে কত মানুষের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়, সে কথা নরেন্দ্র মোদী একবারও বলেননি। তিনি শুধু এটা মাথায় রেখেছেন যে কাপুর পরিবারের সঙ্গে দেখা করলে পরে কাপুর পরিবার তার প্রশংসায় পঞ্চমুখ হবে, এবং তারা যেহেতু সবাই সেলিব্রিটি, তারা যা বলবে সারা দেশের মানুষ তা শুনবে এবং শুনে ধন্য ধন্য করবে, জয় জয় করবে, এবং এটা বোঝানোর চেষ্টা করবে যে এখনো নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কি ব্যাপক রয়েছে। সুতরাং কাপুর পরিবারের সঙ্গে তিনি অনেকক্ষণ সময় দিয়েছেন, গল্প করেছেন, হাসি ঠাট্টা করেছেন, এবং সেই ভিডিও খুব সুন্দরভাবে এডিট করে সারা দেশের মানুষ সারা পৃথিবীর মানুষের সামনে রাখা হয়েছে। কিন্তু একটা আশ্চর্যের কথা হলো, আমি যখন নরেন্দ্র মোদীর ইউটিউব চ্যানেলে গেলাম তখন দেখলাম ভিডিও যেটা দেওয়া হয়েছে সেই মিটিংয়ের, সেটা 19 ঘন্টা আগে আপলোড করা হয়েছিল।
19 ঘন্টা পরে আমি দেখলাম 7,10,000 ভিউ হয়েছে, যেটা মানে প্রত্যাশা করা হয়েছিল যে মোদির ইউটিউব চ্যানেলে দিলে পরে কয়েক ঘন্টার মধ্যে হয়তো এটা 50 লক্ষ থেকে 1 কোটি পর্যন্ত ভিউ হয়ে যাবে এবং সারা দেশে নিয়ে আলোড়ন সৃষ্টি হয়ে যাবে। সেই জায়গাতে দেখা গেল 19 ঘন্টা পরে মাত্র 7 লক্ষ ভিউ, এবং এটা দেশের প্রধানমন্ত্রীর নিজের ইউটিউব চ্যানেলে, ওনার নিজের নামে যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলে। এবং আরও অনেকগুলো জায়গাতে দেখলাম, অনেকগুলো চ্যানেলে দেখলাম যে এই সংক্রান্ত যে ভিডিও আপলোড করা হয়েছে সেটাতে কিন্তু খুব বেশি ভিউ আসেনি, কোনোটাতেই ট্রিমেন্ডাস ভিউ হয়েছে, একেবারে ভাইরাল হয়ে গেছে সেটা বলার মতন কোনো চ্যানেলেই দেখা যায়নি ভিউয়ারশিপে। তো এতে বোঝা যায় যে সাধারণ মানুষ বোধহয় কাপুর পরিবারের সঙ্গে নরেন্দ্র মোদীর মিটিংটা চেয়ে অনেক বেশি খুশি হতো, পছন্দ করত যদি মণিপুরে সাধারণ পরিবারগুলোর সঙ্গে যদি মোদী এরকম আধ ঘন্টা বা 10 মিনিটও যদি আলোচনা করতেন, তাদের দুঃখ যন্ত্রণার কথা যদি জানার চেষ্টা করতেন এবং সেই পরিবারগুলোর মধ্যে যে সুপ্ত প্রতিভাগুলো রয়েছে সেই প্রতিভাগুলোকে কিভাবে বিকশিত হবে তার রাস্তা দেখাতেন। সেইটা না করে কমন ম্যান যিনি বলেন, যিনি মুখ্যমন্ত্রী থাকার সময় বলতেন যে আমি সিএম মানে চিফ মিনিস্টার না, আমি সিএম মানে কমন ম্যান বুঝি, সেই কমন ম্যান যিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে বিভিন্ন সময় বলেছেন যে আমি প্রধান সেবক, কখনো বলেছেন আমি চৌকিদার, অর্থাৎ তিনি সাধারণ মানুষের মাঝে সাধারণ মানুষের হয়ে তিনি কাজ করছেন, এটা বোঝানোর জন্য প্রাণপণে চেষ্টা করেছেন। কিন্তু যখন দেখা গেছে যে ভারতের একটি অঙ্গরাজ্যে গুরুত্বপূর্ণ এবং সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত ঐতিহ্যশালী একটি অঙ্গরাজ্যে সাধারণ মানুষ কমন ম্যানরা হতাশার মধ্যে রয়েছে, ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছে, অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, তখন তিনি এই সাধারণ পরিবারগুলোর কথা না ভেবে দেশের মধ্যে যে অ্যাডভান্সড পরিবার রয়েছে, যে পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না করলেও তারা সেলিব্রিটি, তারা এমনিতেই তারা প্রসিদ্ধ, এমনিতেই ওই পরিবারের কথা ভারতবর্ষ না ভারতবর্ষের বাইরেও পৃথিবীর বিভিন্ন দেশে আলোচিত হয়, যে পরিবারের সঙ্গে দেখা না করলেও নরেন্দ্র মোদী চলতো এবং নরেন্দ্র মোদী দেখা করেছেন বলে এই পরিবার এনলাইটেন্ড পরিবার হয়েছে, এই পরিবারকে সারা দুনিয়া চিনেছে, এই কথা বলার কোনো সুযোগ নাই। বরং এই পরিবারের সঙ্গে দেখা করে নরেন্দ্র মোদী এদের মুখ থেকে একটু প্রশংসা বাক্য পেলে এটাকে তার পার্টি রাজনৈতিক কাজে, বিভিন্ন নির্বাচনী কাজে এটাকে ব্যবহার করবে, আরও বেশি মানুষকে প্রভাবিত করার কাজে করবে। সেটা না করে তিনি যদি ওই মানুষগুলোর জন্য যদি সময় দিতেন তাহলে বোধহয় তার যে উজ্জ্বলতা সেটা আরও বেশি বাড়ত এবং মানুষ বোধহয় অনেক বেশি আনন্দের সঙ্গে সেই ভিডিওটা দেখত, অনুপ্রাণিত হতো এবং মোদীকে সত্যি সত্যি ধন্য করত। কিন্তু এটা ঠিক যে মোদীর জনপ্রিয়তা কমার কারণেই তো 63টা আসন কমেছে লোকসভাতে। কারণ গত 10 বছর ধরে এই যে নিজেকে বিশাল বড় সেলিব্রিটি হিসাবে, নিজেকে বিশাল বড় শক্তিশালী ব্যক্তি হিসাবে তুলে ধরার যে চেষ্টা করেছেন, যেটাকে গণতন্ত্রে সাধারণ মানুষ খুব বেশি পছন্দ করে না। সাধারণ মানুষ পছন্দ করে যে সবচেয়ে শক্তিশালী পদের মানুষটা নিজেকে কত সাধারণভাবে তুলে ধরতে পারে সেটা দেখতে। তার বিপরীতে মোদী কিন্তু বারবার কিন্তু তিনি এটা বোঝানোর চেষ্টা করেছেন তিনি কত বিশাল মাপের মানুষ। তো তার ফলে 63টা আসন কমেছে, একক সংখ্যাগরিষ্ঠ দল থেকে পরনির্ভর দলে পরিণত হয়েছে, অন্য দলগুলোর সমর্থনের ওপরে নির্ভর করে সরকার চালাতে হচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত তারা সমর্থন করবে ততক্ষণ পর্যন্তই তিনি প্রধানমন্ত্রী থাকবেন। যখন তারা যেদিন সকালবেলা ঘুম থেকে ওঠে দেশবাসী শুনবেন যে তা চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার, জয়ন্ত চৌধুরী, একনাথ সিন্ধে এরা সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন বা এদের মধ্যে দুটো দলই শুধুমাত্র টিডিপি আর জেডিইউ সমর্থন প্রত্যাহার করে নিয়েছে, তখনই তারা বুঝতে পারবেন যে নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী হয়ে গেছেন এবং বিজেপি দেশের প্রাক্তন ক্ষমতাসীন দলে পরিণত হয়ে গেছে, বর্তমান আর নেই। তো এইরকম একটা অবস্থা হয়ে গেছে, এই বোধহয় এইসবের কারণে আর কি। তো সেই অবস্থাতে আপনার মোদী এখনো এই সেলিব্রিটিদের মাঝে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন যে এটা বোঝা যাচ্ছে এবং তিনি যে তাদের আলোয় আবার নতুন করে নিজের পার্টিটাকে, নিজের সরকারটাকে এবং নিজেকে আলোকিত করার চিন্তাভাবনা করেন এখনো পর্যন্ত, এটা বোঝা যাচ্ছে আর কি। তবে এর ফলে
কতটুকু লাভ বিজেপির হবে, কতটুকু লাভ এনডিএর হবে, কতটুকু লাভ মোদির নিজের ইমেজের জন্য হবে, সেটা অবশ্যই প্রশ্নের ব্যাপার। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি ডেফিনেটলি এই মুহূর্তে সাবস্ক্রাইব করে নিন। জয় হিন্দ, বন্দে মাতরম।